আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে কেন পরীক্ষা করেন সে প্রশ্ন করেছেন। সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন পরীক্ষা করেন, এর কয়েকটি উত্তর রয়েছে। জি। এক নম্বর উত্তরে আমরা যদি বলতে যাই, সহিহ বুখারী 5321 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বি খায়রা ইউসিব মিনহু, আল্লাহ যার মঙ্গল চান, প্রমোশন চান, উন্নতি চান, আল্লাহ তাকে মুসিবত দান করেন। এবং সহিহ বুখারী 5318 নম্বর হাদিস, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদান ওয়ালা গামিন হাত্তা শাওকা, মুসলিমের বিপদ আপদ বালা মুসিবত কষ্ট ক্লেশ এমনকি একটা কাটাও যদি আমাদের গায়ে লেগে যায়, হাত্তা ইউকাফিরুল্লাহু বি খাতায়া, আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দেন। এবং এই সম্পর্কে আপনারা যদি আরো জানতে চান, সহিহ বুখারী 5336 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 5328 নম্বর হাদিস এবং তিরমিজির অন্য হাদিস আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা পরীক্ষা করে আমাদের জান্নাত দিবেন। জি জি জি, অবশ্যই যত বেশি হবে তার পুরস্কার তত বেশি হবে। জি জি জি, আমরা সংক্ষেপে একটু আলোচনায় যাই ইনশাআল্লাহ। আজকে শেষ করে দিব, অন্যদিন ইনশাআল্লাহ শুনবো। জি জি, আজকে একটু সংক্ষেপে আমরা অনুষ্ঠান শেষ করে দিব। জি, আমরা আলোচনার বাকি অংশ কন্টিনিউ করছি যে আকীদার উৎস। জি, আকীদার উৎস আমরা কোথা থেকে নিব? আসলে আকীদার উৎস মূলত দুইটা, এর সাথে আরো দুইটাকে সংযুক্ত করা হয়। প্রথম হলো কোরআনুল কারীম, যেটা সবচেয়ে অন্যতম আমাদের উৎস। কোরআনুল কারীম থেকে আমাদের আকীদা গ্রহণ করতে হবে। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সুন্নাহ থেকে আমাদেরকে আকীদা গ্রহণ করতে হবে। এরপরে যেটা, এটা এখানে কারো কোনো দ্বিমত নেই, এখানে সবাই একমত। এরপরে যেটা, এই আকীদা সাহাবায়ে কেরাম তারা যেভাবে সালাফে সালেহিন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, এই তিন যুগের শ্রেষ্ঠ মানুষ তারা যেভাবে আকীদাটা বুঝেছেন, তাদের ফাহামটা আমাদেরকে নিতে হবে। জি, যেটা কোরআন কারীম আল্লাহ অনেকগুলো আয়াতে বলছেন। 2 নম্বর সূরা 13 নম্বর আয়াত, আমিনু কামা আমানান নাস। 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত, যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা যদি ওভাবে ঈমান আনো ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। এবং 4 নম্বর সূরা নিসা 115 নম্বর আয়াত, গায়রা সাবিলিল মুমিনিন বলতে এখানে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। এবং সূরা তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা, এখানেও। এবং সূরা আন-নামল, এখানেও আল্লাহ বলছেন যে আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। তো একাধিক আয়াত থেকে প্রমাণিত হয় কোরআনুল কারীম থেকে আমাদেরকে নিতে হবে, বিশুদ্ধ সুন্নাহ থেকে, যঈফ হাদিস থেকে নয়, বিশুদ্ধ সুন্নাহ থেকে নিতে হবে। এবং 3 নম্বর হচ্ছে সাহাবী তাবি আতবা তাবি, তাদের ফাহামটা আমাদেরকে নিতে হবে, তাদের বোঝ আমাদেরকে গ্রহণ করতে হবে, নিজের বোঝে নয়। জি জি হাসান, আমরা কন্টিনিউ করে আলোচনা। হ্যাঁ, এরপর আমরা যাচ্ছি গুরুত্বপূর্ণ পরের বিষয়, আকীদার রুকন, মানে আকীদার মৌলিক আলোচনার বিষয় 6টা, যেটা আমরা সহিহ মুসলিমের হাদিসে পেয়ে যাই। জিবরিল আলাইহিস সালাম যখন বললেন আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা।